সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে আজকে আমরা আরও কিছু ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কীভাবে করতে হয় এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু সূত্র আমরা আজকে পড়ব। তো প্রথমে যে প্রশ্নটা নিয়েছি, প্রশ্নে কি বলছে দেখো, প্রমাণ করো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ প্লাস বি এক্স ইকুয়াল টু এ এস প্লাস বি ডিভাইড বাই এস স্কোয়ার। অর্থাৎ আমাদেরকে এই এ প্লাস বি এক্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বলছে, আর সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসবে এ এস প্লাস বি বাই এস স্কোয়ার। তো আমরা স্বাভাবিক নিয়ম আমরা যেভাবে করছি সেভাবেই আমরা করব। আমরা প্রথমে বলবো যে আচ্ছা, এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখছি সেটা আসলে টি এর ফাংশনের উপরে শিখছি। তবে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যে টি এর ফাংশনের উপরেই সবসময় হইতে হবে এমন কোনো কথা না। আসলে এখানে টি হচ্ছে একটা নিজের ইচ্ছা মতো একটা জিনিস। তুমি চাইলে সেটাকে এক্স দিয়ে প্রকাশ করতে পারো, চাইলে ওয়াই জেড পি কিউ আর যা ইচ্ছা তা দিয়ে প্রকাশ করতে পারো। তো এখানে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা শিখছি সেটা একটু আমরা আগে দেখি। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র শিখছি এরকম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফটি ইকুয়াল টু হচ্ছে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি, এটার সাথে এই ফাংশনটা গুণ করব এফটি এবং টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, ফলে ডিটি লিখতে হবে। এটাই ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সূত্র। এখন কাহিনী হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোনটা এখানে মানে কোনটা চলক আর কোনটা চলক নয়, সেটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে এই ফাংশনটাতে টি হচ্ছে চলক, টি টি টি, এই টি হচ্ছে চলক এবং টি বাদে বাকি যেটা আছে এস, সেটা হচ্ছে এখানে ধ্রুব সংখ্যা। মানে আমরা যখন এই ইন্টিগ্রেশনটা করব তখন টি হচ্ছে আমাদের জন্য চলক আর এস হচ্ছে ধ্রুবক। তো খুব ভালো করে খেয়াল করবা, ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই প্রশ্নটা যখন আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নে কিন্তু টি নাই। এটা কিন্তু একটা বিশাল সমস্যা। যদি এটা এরকম থাকতো এ প্লাস বি টি, তাহলে আমার কোনো কথাই বলতে হইতো না, জাস্ট আমরা এইভাবেই অঙ্কটা শুরু করতে পারতাম। কিন্তু এখানে এ প্লাস বি টি না হয়ে এ প্লাস বি এক্স আছে, যার কারণে আমাকে এখন প্রথমে বুঝতে হবে যে আসলে চলক কোনটা। আমরা কিভাবে বুঝবো যে এখানে কোনটা চলক, এ চলক না বি চলক নাকি এক্স চলক, সেটা আমাদেরকে দেখতে হবে। খেয়াল করো, আমরা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, যারই ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি না কেন, একটু খেয়াল করি। আমি একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম একটু লিখে নিই, তাহলে আমার বুঝাইতে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি। খেয়াল করো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টিকে যখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম তখন আনসার আসলো 1/s মাইনাস এ, 1/s মাইনাস এ। এবং এটা আমরা প্রমাণ করছিলাম যে প্রমাণ করো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি ইকুয়াল টু 1/s মাইনাস এ। আমি এটা এই জন্যই লিখছি যে আমরা বুঝবো যে একটা প্রশ্ন দেখে আমরা কীভাবে বুঝবো যে কোনটা চলক আর কোনটা ধ্রুবক। খেয়াল করো, এই ই টু দি পাওয়ার এ টি, এটাকে যখন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম তখন আনসার যেটা আসছে সেটাতে আর টি এর বংশ নাই, কোনো টি নেই, কিন্তু এ আছে। ওকে, তাহলে টি কেন নাই? কারণ হচ্ছে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পর এই আপার লিমিট লোয়ার লিমিটগুলো টি এর জায়গায় বসিয়ে দেওয়া হয়, ফলে টি উধাও হয়ে যায়। সুতরাং টি হচ্ছে এখানে চলক। তাইলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর যে আনসারটা আসে, ওই আনসারে যে জিনিসটা থাকে না সে হচ্ছে চলক। তাহলে এখানে ই টু দি পাওয়ার এ টি, টি এখানে নাই, এর মানে হচ্ছে টি হচ্ছে চলক। এ এখানে আছে, এর মানে হচ্ছে এ ধ্রুবক ছিল, অর্থাৎ ইন্টিগ্রেশন করার সময় এ ধ্রুবক ছিল। ঠিক একইভাবে এ প্লাস বি এক্স ইকুয়াল টু এ এস প্লাস বি বাই এস স্কোয়ার, এটার দিকে যখন আমরা তাকাবো তখন আমরা দেখব এই এ এখানে এ আছে, বি এখানে বিও আছে, কিন্তু এখানে যে এক্সটা আছে সেটা কিন্তু ওর আনসারে কোথাও এক্সটা নাই, অর্থাৎ এখানে আমাদের চলক হচ্ছে এক্স। অর্থাৎ এতদিন মানে আমরা লেকচার 1-এ আমরা যেটা টি এর সাপেক্ষে সব কাজ করে আসছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা সূত্রটা আমরা টি এর সাপেক্ষে শিখছি, সেটা আজকে আমাদেরকে এস এর সাপেক্ষে শিখে তা মানে এস এর সাপেক্ষে ব্যবহার করতে হবে আর কি। মানে তেমন কঠিন কিছু না, জাস্ট টিগুলো সব এস হিসেবে আমরা প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে বলবো যে ধরি, প্রমাণটা শুরু করতেছি, ওই প্রশ্নটা প্রমাণ করো যেটা শুরু করতেছি। ধরি যে এফ এক্স ইকুয়াল টু
এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি এক্স। এই যে এই এ প্লাস বি এক্স এটাকে আমরা এফ এক্স ধরে নিছি, আগের অঙ্কগুলোতে আমরা এফ টি ধরে নিছিলাম জিনিসটাকে। ওকে, তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সূত্র সেটা থেকে আমরা জানি, আমরা একটা বাংলা কথা লিখবো যে ল্যাপ্লাস রূপান্তর হতে পায়, এরকম একটা বাংলা কথা লিখি, সেটা আমি আজকাল লিখবো না, তোমরা লিখিও। তাহলে বলবো ল্যাপ্লাস রূপান্তর হতে পায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এক্স, আমি আগে লিখে ফেলি তারপর বুঝাবো, ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস টি এফ নট এস টি ই ইনভার্স এস এক্স এফ এক্স ডি এক্স। অর্থাৎ যেগুলা আমরা গত ক্লাসে টি দিয়ে প্রকাশ করছিলাম, আজকে প্রশ্নে টি এর জায়গায় এক্স দেওয়ার কারণে আমরা সেটাকে এক্স দিয়ে প্রকাশ করছি। গত ক্লাসে আমরা যে আনসারগুলোকে টি এর সাহায্যে প্রকাশ করছিলাম ওগুলো যদি এক্স এর সাহায্যে দেওয়া থাকতো তাও কিন্তু ট্রান্সফর্ম করার পর একই আনসার আসতো। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি, এটা ট্রান্সফর্ম করে আমরা যে আনসারটা পাইছিলাম সেটা হচ্ছে 1/s - a, এটা পাইছিলাম। এই টি এর জায়গায় যদি টি না থেকে এক্স থাকতো তাও কিন্তু আমরা 1/s - a পাইতাম। অর্থাৎ এখানে যে চলকটা থাকে সেই চলকটা আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আর থাকে না। তাহলে এখানে যে এক্সটা দেখা যাচ্ছে সেই এক্সটাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আর থাকবে না এবং এইটাই আনসার আসবে। ওকে, তো আমরা এখন কাজ শুরু করি। সুতরাং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এক্স না লিখে আমরা এফ এক্সের জায়গায় এই মানটা বসাই দেবো, এ প্লাস বি এক্স, এ প্লাস বি এক্স বসাই দিলাম। অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ প্লাস বি এক্সের মান হবে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এস এক্স, ঠিকই থাকবে, জাস্ট এফ এক্সের জায়গায় আমরা মানটা বসাই দিব এ প্লাস বি এক্স ডি এক্স। ওকে, খুবই সিম্পল অঙ্ক, নর্মালি দেখতে অনেক কঠিন মনে হলেও আসলে একেবারে কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। তো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এখন ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করতে হবে আমাদেরকে, কিন্তু আমরা এই মুহূর্তে ইন্টিগ্রেশনের সূত্র ব্যবহার করতে পারবো না। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই 0 থেকে ইনফিনিটি এটা ঠিকঠাক, এই ই ইনভার্স এস টিকে একবার এর সাথে গুণ করব, তাহলে আমরা পাবো ই ইনভার্স এস এক্স এ গুণ হয়েছে এ ই ইনভার্স এস এক্স। এই ই ইনভার্স এস এক্সকে বি এক্স এর সাথে গুণ করব, ফলে আমরা পাবো প্লাস বি এক্স ই ইনভার্স এস এক্স, এবং পুরোটার জন্য আমরা একটা ডিএক্স লিখতে পারি। তো আমরা আসলে শুধু এই জিনিসটাকে ওর সাথে গুণ করছি, ইন্টিগ্রেশনকেও আমরা গুণ করে নিই, ডিএক্সকেও গুণ করে নিই, ওরা ওদের জায়গায় রয়ে গেছে। এখন আমরা ওকে ইন্টিগ্রেশন করব, সেই সাথে ওকে ইন্টিগ্রেশন করব এবং টোটাল আনসারটা একসাথে বসাবো। তাহলে দেখো এটা 5 মনে করিও না, এটা আসলে এস, আমার এসটা 5-এর মতো হয়ে যায় মাঝে মধ্যে। তো এখন কাহিনী কি দেখো, এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই এবং সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকবে, আর এই এক্স এর সহগ যেটা এম সেটা নিচে এসে বসবে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স যেমন আছে তেমন থাকবে, আর এক্স এর সহগ যে এমটা আছে সেটা নিচে বসবে। তো এখন আমরা ঠিক ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো এখন আমরা কি করতে পারি দেখো, এই এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বাইরে থেকে যাবে, ইন্টিগ্রেশন যখন আমরা করি তখন ধ্রুবক বাইরে থেকে যায়, ডিফারেন্সিয়েশনও ধ্রুবক বাইরে থেকে যায়। ই টু দি ই ইনভার্স এস এক্সকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো ই ইনভার্স এস এক্স ডিভাইডেড বাই মাইনাস এস, ওই যে যেমন আছে তেমন থাকবে, ডিভাইড বাই এমটা নিচে এসে বসবে, এমটা নিচে এসে বসছে, প্লাস এখানে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, এখানে বিটা যেমন আছে তেমন থেকে যাবে বি, আর এই এক্স ই টু দি পাওয়ার ইনভার্স মানে ই ইনভার্স এস এক্স যেটা আছে সেটাকে আমরা ইউভি মেথড দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে ইউভি মেথডটা আমরা হয়তো বা ভুলে গেছি, আমরা যখন আমি তোমাদেরকে যখন ফুরিয়ার সিরিজ করাছিলাম, ফুরিয়ার সিরিজ আমি কিন্তু ইউভি মেথডটা শিখাইছি। তো ফুরিয়ার সিরিজের ইউভি মেথড শেখার পর আমরা এখন এই জায়গায় ইউভি মেথডটা প্র্যাকটিস করব। তবে তোমরা যারা ফুরিয়ার সিরিজের লেকচার দেখো না তাদের জন্য ইউভি মেথডটা নতুনভাবে মানে আধুনিক যে ইউভি নিয়ম সেটা আমি এখানে একটু লিখে দিব। ধরো ইউ এবং ভিকে আমরা ইন্টিগ্রেশন করতে চাচ্ছি একসাথে, ইউ এবং ভিকে আমরা একসাথে ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। তো তখন পুরাতন যে সূত্র সেটা নিয়ে আমি আর এখন আলোচনা করব না, সেটা আমি ফুরিয়ার সিরিজে একদম প্রমাণসহ আলোচনা করছিলাম, কেন পুরাতন সূত্রটা ঠিক, কেন নতুন সূত্রটা ঠিক, সেটা একদম অ্যাকুরেট আনসার দেখাইছিলাম। এখন আমি শুধুমাত্র নতুন সূত্রটা এখানে লিখে দিব, কারণ হচ্ছে আমি এখানে নতুন সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে
ইন্টিগ্রেশন অফ ইউ ভি সূত্র হচ্ছে ইউ যেমন আছে তেমন থাকবে, ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। খুব ভালো করে খেয়াল করতে হবে, ইউ যেমন আছে তেমন থাকবে, ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যাকে করব তাকে আমি নিচে নাম্বার দিব, আর যার ডিফারেন্সিয়েশন করব তাকে প্রাইম দিব। ওকে, তাহলে একটু লিখে দিই, যেমন ভি এর নিচে 1 এরকম করে যদি কিছু লিখি, এটা মানে ইন্টিগ্রেশন বুঝাবে, আর ইউ এর মাথার উপরে প্রাইম এটা দিলে আমরা ডিফারেন্সিয়েশন বুঝাবো। একটু খেয়াল রাখলে আমরা সূত্রটা মনে রাখতে পারবো। তাহলে আবার সূত্রে ফিরে যাই, ইউ ভিকে ইন্টিগ্রেশন করতে গেলে ইউকে প্রথমে যেমন আছে তেমন রেখে দিতে হবে, ভিকে ইন্টিগ্রেশন করতে হবে, তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে এবার ইউ যেটা রেখে দিয়েছিলাম তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যাকে ইন্টিগ্রেশন করছিলাম তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো দ্বিতীয়বার ইন্টিগ্রেশন করলে v2 দিয়ে প্রকাশ করছে, তারপরে আবার হবে প্লাস চিহ্ন, মানে একবার মাইনাস একবার প্লাস এরকম করে হবে। যাকে ডিফারেন্সিয়েশন করছে ইউ প্রাইম তাকে আবার ডিফারেন্সিয়েশন করব, দুইবার ডিফারেন্সিয়েশন, আর যাকে ইন্টিগ্রেশন করছি তাকে আবার ইন্টিগ্রেশন করব, তিনবার ইন্টিগ্রেশন করব, মাইনাস এভাবে যেতে থাকবে, প্লাস মাইনাস হতে থাকবে। আর যাকে ডিফারেন্সিয়েশন করতেছি তাকে ডিফারেন্সিয়েশন করতেই থাকবো, যাকে ইন্টিগ্রেশন করতেছি তাকে ইন্টিগ্রেশন বারবার করতেই থাকবো। এটা হচ্ছে আধুনিক নিয়মের ইন্টিগ্রেশন। তো এখানে আরেকটা নিয়ম আমরা জেনে রাখি, আমরা এক্স টাইপসের কেউ যদি থাকে তাহলে তাকে আমরা ইউ ধরবো, এক্স টাইপের যে থাকবে তাকে আমরা ইউ ধরবো সবসময়, এটা যেন আমাদের মাথায় থাকে। তো এখন আমরা এটার ইন্টিগ্রেশন করা শুরু করব। দেখো, বি হচ্ছে ধ্রুবক, সে থেকে যাক, আমি বিকে নিয়ে কিছু করবো না, বি তার জায়গায় থাক। এই বি বাদে এই এক্সটাকে আমি ধরবো ইউ, আর এই ই টু দি পাওয়ার যা আছে তাকে আমরা ধরবো ভি। তাহলে এখন ইউ এবং ভির ইন্টিগ্রেশন আমরা এই সূত্রের সাহায্যে করবো। তো সূত্রে কী বলছে, ইউ যেমন আছে তেমন রেখে দিব, ভিকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইউ হচ্ছে এক্সকে যেমন আছে তেমন রেখে দিলাম, আর ই ইনভার্স এস এক্সকে ইন্টিগ্রেশন করব। তো এই ই ইনভার্স এস এক্সকে ইন্টিগ্রেশন করে এখানে যা পাইছি, ই ইনভার্স এস এক্সকে ইন্টিগ্রেশন করলে এখানেও ঠিক তাই পাবো। তাহলে ই ইনভার্স এক্স এক্স ইন্টিগ্রেশন কী হবে, ই ইনভার্স এস এক্সের ইন্টিগ্রেশন হবে ই ইনভার্স এস এক্স যেমন আছে তেমন ডিভাইডেড বাই এই এস এর সহগ যেটা মাইনাস এস, সেটা নিচে এসে বসবে। এই হচ্ছে প্রথম কাজ, মানে এই ছোট্ট কাজটা শেষ হয়েছে। তারপর আমরা মাইনাস চিহ্নটা দিব, মাইনাস চিহ্ন দেওয়ার পর এরপর কী বলছে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ যাকে এখানে রেখে দিয়েছিলাম তাকে এখন কি করতে হবে, একবার ডিফারেন্সিয়েশন করে বসাইতে হবে। তাহলে এখানে রেখে দিয়েছিলাম আমি এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা আনসার পাবো জাস্ট 1। আর যাকে ইন্টিগ্রেশন করছিলাম, দেখো ভিকে ইন্টিগ্রেশন করছিলাম, তাকে v1কে আবার ইন্টিগ্রেশন করতে হবে এবং এখানে বসাইতে হবে। তাহলে v1 মানে একবার ইন্টিগ্রেশন, v2 মানে দুইবার ইন্টিগ্রেশন। তাহলে আমরা তো 1 বসাইলাম ওকে ডিফারেন্সিয়েশন করে, এবার আমরা এটা হচ্ছে আমাদের জন্য v1, এবার ওকে আমি আবার ইন্টিগ্রেশন করলে পাবো v2। ওকে, তাহলে v1 এখন পাবো v2। তাহলে ওকে যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কি আনসার হবে, দেখো একটু খেয়াল করো। এর নিচে মাইনাস এসটা এখন চিন্তা করিও না, এটার কথা পরে চিন্তা করব, পুরোটাকে আমরা ইন্টিগ্রেশন করব। যদিও ই ইনভার্স এস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই ইনভার্স এস এক্স ডিভাইডেড বাই মাইনাস এস। খুব ভালো করে খেয়াল করো, ই ইনভার্স এস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ইনভার্স এস এক্স ডিভাইড বাই মাইনাস এস। তো এখানে তো আগে থেকে একটা মাইনাস এস ছিল, আমি যদি পুরো ব্র্যাকেট সহ পুরোটাকে ইন্টিগ্রেশন করে এখানে বসাবো, শুধু আগের মাইনাস এক্সটা ধ্রুবক সেও তো থাকবে। এখানে যে মাইনাস এস দেখতে পাচ্ছ সেটা ওকে ইন্টিগ্রেশন করার কারণে আসছে, তো আগের মাইনাস এসও এখানে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে প্লাস এস স্কোয়ার, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এস স্কোয়ার। এটাই হচ্ছে ওর ইন্টিগ্রেশন, ঠিক আছে। এরপর আমাকে দিতে হবে প্লাস চিহ্ন, তারপর এই ইউকে আবার ডিফারেন্সিয়েশন করে বসাইতে হবে। তা আমি ধরো প্লাস চিহ্ন দিলাম, এখন আমার ইউ হচ্ছে 1, ওকে ডিফারেন্সিয়েশন করে u1 পাইছি, এই যে ইউকে ডিফারেন্সিয়েশন ইউ প্রাইম একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ওকে আবার ডিফারেন্সিয়েশন। তো ওকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো 0 পাওয়া মানে হচ্ছে পুরোটাই সে 0 করে দেবে এবং এরপরে সব 0 হতে থাকবে, ফলে ইন্টিগ্রেশন আর করতে হবে না, একটুকেই শেষ। আমি এত কথা এই জন্যই বললাম, যারা এই সূত্র সম্পর্কে জানে না তাদেরকে একটু ধারণা দিচ্ছি, তবে যারা এই সূত্র সম্পর্কে জানে না তারা ফুরিয়ার সিরিজের প্রথম 3টা লেকচার যদি দেখে নেয় তারা আরামসে এই সূত্র শিখে যাবে, আশা করি না শিখে যাবে সেটা অবশ্যই। যাই হোক, করাই ফেলছি। এখন দেখো, এই যে এখান থেকে এখান পর্যন্ত আমি যে ইন্টিগ্রেশনটা করছি, এই ইন্টিগ্রেশন আমি আপার লিমিট লোয়ার লিমিটগুলো একটু বসাই দেবো 0 থেকে ইনফিনিটি। এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট ডাইরেক্ট বসাবো। ইনফিনিটি যখন আমি এখানে বসাবো, খুব ভালো করে খেয়াল করো, ইনফিনিটি যখন আমি এখানে বসাবো তাহলে ই ইনভার্স ইনফিনিটি মানে হচ্ছে 0, ইনভার্স ইনফিনিটি মানে 0, এটা পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে এই জায়গাটা পুরোটাই হয়ে যাচ্ছে 0। ওকে,
তারপর এই ইনফিনিটি যদি আমি এখানে বসাই তাহলে এটা হয়ে যাবে ই ইনভার্স ইনফিনিটি, মানে এটাও জিরো হয়ে যাবে, ও পুরোটাকে জিরো করে দিবে, তার মানে প্লাস জিরো, অর্থাৎ এই পুরো রাশিটাও জিরো। তারপর এই ইনফিনিটি যদি আমি এখানে বসাই তাহলে ই ইনভার্স ইনফিনিটি এটাও পুরোটা জিরো হয়ে যাবে, ফলে ও পুরোটাকে জিরো করে দিবে, ফলে আমরা পাবো মাইনাস জিরো, অর্থাৎ পুরো আপার লিমিটে আমরা পাইছি জিরো। আপার লিমিট পুরোটা বসাই আমরা জিরো 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 পাইছি। এরপর লোয়ার লিমিট বসানোর জন্য আমাদের একটা মাইনাস দিতে হবে, তারপর একটা ব্র্যাকেট দিয়ে লোয়ার লিমিট বসালে কি হয় সেগুলো দেখতে হবে। জিরো যদি আমি এখানে বসাই তাহলে এটা হবে ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা হয়ে যাবে এ ওয়ান বাই মাইনাস এস, এ ওয়ান বাই মাইনাস এস। খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এই জিরো যদি আমি এখানে বসাই তাহলে সরি, এই জিরো যদি আমি এখানে বসাই, খুব ভালো করে খেয়াল করো, এই জিরো এখানেও বসাইতে হবে, এখানেও বসাইতে হবে। জিরো এখানে বসালে তো ওয়ান, কিন্তু জিরো যদি এখানে বসাই তাহলে এটা হবে জিরো। এই জিরো যদি ওর সাথে গুণ হয় তাহলে পুরোটাকে জিরো করে দিবে, ফলে আমরা পাবো প্লাস জিরো। ঠিক আছে, আবার এই জিরো যদি এখানে বসে তাহলে কত পাচ্ছি দেখো, জিরো যদি এখানে বসে তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে পাচ্ছি ওয়ান বাই এস স্কোয়ার। এই ওয়ান বাই এস স্কোয়ারের সাথে আবার এদিকে কিন্তু বি গুণ আছে, তাহলে আমরা পাবো প্লাসে মাইনাসে মাইনাস বি বাই এস স্কোয়ার। তাহলে কি হলো, ওয়ান বাই এস স্কোয়ারের সাথে এই বেরোয় বি গুণ হয়েছে, ফলে বি বাই এস স্কোয়ার হয়েছে। তাহলে এখন দেখো আমরা এখানে ওদেরকে ব্র্যাকেট থেকে বাইরে বের করে আনবো এবং আমরা আমাদের আনসার পেয়ে যাবো। কীভাবে দেখো, এটা বাইরে নিয়ে আসলে আমরা পাবো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ বাই এস এটা পজিটিভ হয়ে গেল। এটা বাইরে নিয়ে আসলে আমরা পাবো মাইনাস মাইনাসে প্লাস বি বাই এস স্কোয়ার, এটাও পজিটিভ হয়ে গেল। এখন যদি আমরা লসাগু করি তাহলে আনসার মিলে যাচ্ছে, এস স্কোয়ার হবে এ এস প্লাস বি হবে। তাই দেখো এই এ এস প্লাস বি বাই এস স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এক্স এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এ এস প্লাস বি বাই এস স্কোয়ার। খুবই সহজে আমরা এটার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা শেষ করলাম। এবার আমাদের হাতে পরের প্রশ্ন আছে, পরের প্রশ্নটা সহজ, তবে পরের প্রশ্নে যাওয়ার জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা গত ক্লাসে যতগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম, আমি বলছিলাম লাস্টে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিছু অঙ্ক আছে যেগুলোতে ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো সরাসরি ব্যবহার করার প্রয়োজন পড়ে, আর এখন ঠিক সেই প্রশ্নটাই আমরা আসছি, সরাসরি ব্যবহার করতে হবে এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মকে। আর সরাসরি ব্যবহার করার জন্য আমার কিছু সূত্র দরকার, সেই সূত্রগুলো আমি একটু খাতায় খুলে নিই। ওকে, সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো, সেকেন্ড প্রশ্নে কিচ্ছু বলার আগে আমি এটা একটু মুছে দিই, কারণ আমার জায়গার প্রয়োজন হতে পারে রাফ করার জন্য। প্রত্যেকটা প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে মুছে দিলে আমি এখানে রাফগুলো করতে পারবো। বলছে কি দেখো, 4 ই টু দি পাওয়ার 5t প্লাস 6t কিউব মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t এর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। আমি পুরো প্রশ্নটা লিখি নেই, রূপান্তর পর্যন্ত লিখছি, আসলে রূপান্তর নির্ণয় করতে বলছে। তো এখানে এই পুরা বিশাল একটা রাশি, তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে একদম লাস্টের দিকে যে অনেক বড় একটা রাশি থাকে, তাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয়, তখন কিন্তু আমরা সূত্রকে ডাইরেক্ট ইউজ করবো। অর্থাৎ এখানে ই টু দি পাওয়ার 5t সূত্র আমি প্রুফ করবো না, ডাইরেক্ট ই টু দি পাওয়ার 5t যে ল্যাপ্লাস ট্রান্সফার সূত্র সেটা সরাসরি আমরা এখানে বসাই দিব। ওকে, তাহলে এখন আমরা তাহলে এটা বসানোর জন্য আমি একটা কাজ করি, প্রথমে সূত্রগুলো একটু করে নোট করে নিই। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার 80, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার 80 এটা সূত্র পড়ছিলাম 1/s মাইনাস এ, 1/s মাইনাস এ, খুব ভালো করে খেয়াল করতে হবে, 1/s মাইনাস এ। তারপর আমরা টি টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, এটা সূত্র পড়ছিলাম যে গামা না, আমরা টি টু দি পাওয়ার এনের জন্য একটা ভালো সূত্র পড়ছিলাম যেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল দিয়ে লেখা, আমি ঠিক খুঁজে পাচ্ছি না জিনিসটা। হ্যাঁ, টি টু দি পাওয়ার এনের জন্য আমরা পেয়েছিলাম এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, এই টি টু দি পাওয়ার এন। তারপর কসের একটা সূত্র আমাদের দরকার হবে, আমরা পড়ছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস এটি, এটার জন্য আমরা সূত্র পড়ছিলাম এস বাই এস স্কোয়ার প্লাস এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, এটার জন্য আমরা সূত্র পড়ছিলাম এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এরকম একটা সূত্র পড়ছিলাম। এই চারটা সূত্র আমাদের এখানে দরকার পড়বে, যার কারণে আমি এগুলো একটু লিখে নিছি। এবার দেখো আমাকে বলছে এই রাশিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করতে, তাহলে আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নির্ণয় করব, বলবো কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, পুরো প্রশ্নটা লিখে নেব, 4 ই টু দি পাওয়ার 5t প্লাস 6t কিউব মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t
এটার ট্রান্সফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এই পুরো রাশিটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন আমরা করব তখন আমরা যোগ বিয়োগে ল্যাপ্লাসকে আলাদা করে দিতে পারবো, মানে ল্যাপ্লাসটা অনেকটা গুণ সম্পর্কে আমরা যখন ভাগ করে দিই তার মতো করে কাজ করে। তাহলে এই ল্যাপ্লাস প্রথমে ওকে ট্রান্সফর্ম করতে পারবো, তাহলে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4e⁵t প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 6t⁵ মাইনাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 3cos4t আর লাস্টেরটা প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4sin5t। একটু সাইডেরগুলো হচ্ছে সূত্র, এগুলোর দিকে মাথা ঘামায় লাভ না, এগুলো এক্ষুনি আমাদের দরকার হবে। তো দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে ধ্রুবকগুলো বাইরে বেরিয়ে যেতে পারে, তাহলে 4 হচ্ছে বাইরে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বাইরে থাকবে, সে বাইরে বেরিয়ে যাবে। আর ল্যাপ্লাস কি করবে, e⁵কে ট্রান্সফর্ম করবে। তো ল্যাপ্লাস e⁵কে ট্রান্সফর্ম করলে 1/s - a এই সূত্রের সাহায্যে সে ট্রান্সফর্ম হবে। তো সূত্রের সাহায্যে ওকে লিখবো 1/s - a মানে হচ্ছে 5। আমার s আর 5 একটু বোঝা যাচ্ছে না, আমি এক্সটাকে একটু ঠিক করে দিই। s - 5 ওকে। এই দেখো e⁴at, তাহলে এখানে 1/s এটা ঠিকই ছিল, মাইনাসও ঠিক ছিল, খালি এখানে যা এটা আছে এখানে ঠিক সেইটাই বসছে, a আছে a বসছে, তাহলে t সহগ a ছিল a বসছে, এখানে t সহগ 5 ছিল s - 5 বসছে, প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এটা 6 বাইরে চলে যাবে ইন্টু টি কিউবের জন্য আমরা এই সূত্র লিখছি t⁴n এর একটা কথা ছিল, n যদি 0 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা হয়, মানে 0 থেকে পূর্ণ সংখ্যা মাইনাস না হয়, n যদি 0 1 2 3 এই ধরনের পূর্ণ সংখ্যা হয় তাহলে গামা n বাই এত সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে n হচ্ছে 3, তার মানে পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা ঠিকই আছে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রটা। তাহলে আমরা লিখবো এটা হচ্ছে গামা না, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s⁻³ + 1 s⁻³ + 1 মাইনাস এটার জন্য আমরা লিখবো 3 বাইরে চলে আসছে, ল্যাপ্লাস অফ cos4t এটার জন্য সূত্র হচ্ছে s/s² + a², তাহলে আমরা লিখবো s/s² + a², এখানে a ছিল বলে a² হয়েছে, কিন্তু এখানে আছে 4, সেজন্য আমরা লিখবো 4² প্লাস এটারও 4 বাইরে চলে আসবে, এটার জন্য আমরা সূত্র লিখবো সাইনেরটা a/s² + a², তো এখানে a ছিল বলে a বাই আসছে, কিন্তু আমাদের আছে এর জায়গায় 5, তাহলে 5/s² প্লাস 5² ব্যাস, সূত্র সবগুলো লেখা হয়ে গেছে সরাসরি। অর্থাৎ এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই জিনিসটাই আমি জাস্ট এখানে দেখানোর চেষ্টা করছি। এই অঙ্ক একদম সহজ অঙ্ক যদি তুমি সূত্র মনে রাখো। এখন তুমি যদি সূত্র ভুলে যাও তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মূল নিয়মটা তোমার জানা আছে, তুমি এই অঙ্কে যতগুলো সূত্র তোমার দরকার হবে তুমি একটু রাফে খুব দ্রুত করে ওই সূত্রগুলো তুমি আনসার বের করে আনার চেষ্টা করো, তারপর এখানে তুমি তোমার মতো করে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না। তাহলে এখানে আনসারটা আমরা একটু সুন্দর করে লিখি, এটা হচ্ছে 4/s - 5 প্লাস এটা 6টা উপরে চলে যাবে, 3 ফ্যাক্টোরিয়ালের সাথে গুণ হবে, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 × 2 × 1, তাহলে 3 × 2 = 6, 6 × 36, 36 ডিভাইড বাই এটা s⁴ প্লাস নট প্লাস মাইনাস এটা হচ্ছে এটা মেবি 5, আমি এটা s, আচ্ছা s বাই এটা s, তাহলে এটা হবে 3s ডিভাইড বাই s² প্লাস 4 × 4 = 16 প্লাস 4 × 5 = 20 ডিভাইড বাই s² প্লাস 5 × 5 = 25। একটু আমরা রেখে দিব, এটাই হচ্ছে আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের আসলে আনসার। কারণ